হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 5 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 36। আর এই লেসনটার নাম হচ্ছে ফিক্সড প্রাইস শপ, অর্থাৎ এক দরের দোকান। তো এখানে কিছু কিওয়ার্ডস বা মূল শব্দ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে স্টেশনারি, অর্থাৎ এই যে খাতা, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে স্টেশনারি। এরপর রয়েছে হচ্ছে বার্গেন, মানে হচ্ছে দর কষাকষি করা। হ্যাগল, দুটার অর্থ সেম। হ্যাগল এবং বার্গেন দুটা দিয়েই বোঝায় হচ্ছে তর্কাতর্কি করা বা দর কষাকষি করা। অফার মানে হচ্ছে বিক্রয়ের প্রস্তাব, অর্থাৎ আমি তোমাকে বললাম যে তুমি যদি এই মাসে আমার কাছ থেকে এই জিনিসটা কিনো তাহলে আমি কিন্তু এটার দাম তোমার থেকে কমিয়ে রাখবো, এরকম যে বলে সেটাকে আমরা বলছি হচ্ছে অফার, মানে বিক্রয়ের প্রস্তাব। আর অ্যাগ্রি অন মানে হচ্ছে রাজি হওয়া। এরপর দেখো পার্ট এতে বলছে লুক অ্যাট দ্য শপ, অর্থাৎ এই যে একটা ছবিতে একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানটার দিকে তাকাতে বলছে। অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা খুব ভালোভাবে খেয়াল করবে, তারপর নিচে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই তিনটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ, অর্থাৎ এই ধরনের দোকানে তুমি কি কি জিনিস পেয়ে থাকো। তো দেখো এটা একটা স্টেশনারি শপ। হ্যাঁ, এখানে আমরা ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মেয়েটার হাতে একটা চিরুনির মতো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে বই খাতা দেখা যাচ্ছে। এখানে কিছু পাউরুটি এবং বানের মতো দেখা যাচ্ছে। তো এই টাইপের দোকান কিন্তু আমরা আমাদের আশেপাশে দেখে থাকি, অর্থাৎ স্টেশনারি শপ যেগুলো হয়তো বা আমাদের স্কুলের আশেপাশে বেশি থাকে। তো সেগুলোতে আমরা কি পেয়ে থাকি সাধারণত? পেন্সিল, পেন, হ্যাঁ, খাতা, কলম, পানির বোতল, তারপর হচ্ছে কিছু খাবারও থাকে, মানে তোমরা ধরো টিফিনে যে টাইপের খাবারগুলি খেয়ে থাকো, পাউরুটি, বান, এই টাইপের জিনিসগুলো থাকে। তো দেখো আমরা কিভাবে কোশ্চেনটার আনসার দিতে পারি। তো আমরা যদি এই যে পার্ট বিটাও একটু খেয়াল করি, এখানেও স্টেশনারি শপে কি কি পাওয়া যায় জিনিসটা কিন্তু বিস্তারিত লেখা আছে। তো আমরা এই যে লাইনগুলো মিলিয়ে কিভাবে লিখতে পারবো আনসারটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আনসারটা সাজাতে পারো যে ইন দ্য শপ উই ফাইন্ড স্টেশনারি আইটেমস লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং উই নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। অর্থাৎ আমি এই যে এখানকার যে লাইনগুলো, হ্যাঁ, এগুলোই সেখানে তুলে ধরেছি। তার মানে হচ্ছে এই ধরনের দোকানে আমি বিভিন্ন রকমের বা আমরা বিভিন্ন রকমের স্টেশনারি দ্রব্য, যেমন হচ্ছে কলম, পেন্সিল, খাতা, রঙিন কাগজ, মূলত লেখার জন্য এবং আঁকাআঁকির জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পেয়ে থাকি। হ্যাঁ, এরপর আরও একটা লাইন আমি অ্যাড করেছি, দেখো উই ক্যান অলসো ফাইন্ড সাম ফুড আইটেমস লাইক বিস্কিটস, বানস, বানানাস, বোটলস অফ মিনারেল ওয়াটার। তো এখানে আমরা কি করতে পারি, কিছু খাবারও পেতে পারি, যেমন হচ্ছে বিস্কিট, বান, হ্যাঁ, তারপর কলা, এরপর হচ্ছে পানির বোতল ইত্যাদি। তো এই জিনিসগুলোও কিন্তু এই লাইনগুলোতে আছে, ঠিক আছে? ওকে, এরপর আমরা আমাদের 2 নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে বলছে হোয়াট আর স্টুডেন্টস ডুইং, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি করছে। তো আমরা এই যে ছবির দিকে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে ছাত্রছাত্রীরা যে যার প্রয়োজনীয় জিনিস খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, ও একটা চিরুনি হাতে ধরলো, ওর হাতে হচ্ছে বানরুটি দেখা যাচ্ছে এবং ওর হাতে একটা নোটবুকের মতো, অর্থাৎ দোকান থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিস হয়তো বা খুঁজে বের করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে দ্য স্টুডেন্টস আর লুকিং ফর দ্য থিংস দ্যাট দে নিড টু বাই, অর্থাৎ স্টুডেন্টরা হচ্ছে সেই ধরনের প্রয়োজনীয় জিনিস খোঁজার চেষ্টা করছে যেগুলো তাদের কেনা প্রয়োজন। ওকে, এরপর লাস্ট যে কোশ্চেন সেটা ছিল হচ্ছে হু ইজ দ্য শপকিপার, এখানকার মানে দোকানদার কে। তো আমরা যদি পুরো ছবিটাতে খেয়াল করি আমরা দেখব যে এখানে আসলে কোনো দোকানদার নেই।
তো যেহেতু এখানে কোনো দোকানদার নেই, তাহলে তুমি আনসারটা এভাবে লিখতে পারো যে ইন দ্য পিকচার দেয়ার ইজ নো শপকিপার। হ্যাঁ, অর্থাৎ এখানে কোনো দোকানদার নেই। তো এইভাবে করে তুমি তোমার পার্ট এর যে প্রশ্নগুলা, সে প্রশ্নগুলোর আনসার দিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে পার্ট বি থেকে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।